নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। সকালটা একদম শুভ সকাল দিয়ে শুরু করলাম, অনেক ভালোবাসা দিয়ে। আর একটু ফোন ধরে দেয় না, জানো তো। অনুগ্রহ করে শুনবেন সবার কৃষ্ণনগর সিটি রানাঘাট লোকাল সকাল 7:54 খুব বদমাইশ, একটু ফোন ধরে দেয় না। রিটার্ন টিকিট কাটতে যেতে পারলাম না, আবার আসার টিকিট হয়ে যাচ্ছে। খুব বদমাইশ, সবার বড়েরা কত সুন্দর ফোন ধরে দেয়, তোমরা দেখো না। আর কিছুতেই ফোন ধরে দেয় না, সব জায়গায় আমাকে ফোন ধরতে হয়। 3 বছর তো ধরছে, এখন নিজে ধরো। মোটেও ধরো না, 3 বছরই আমি ধরি, কবে একটুখানা ধরে। হ্যাঁ, ওর জন্য দাঁড়াতে পারিনি, জানো তো। এবার যদি আমি করে দাঁড়াতে পারি, ওটা ওই নেবে নামটা, দাঁড়িয়ে আমার বসিয়ে দেবে। ভগবান যেন এই দিনটা আমায় দেয়, বন্ধুরা সাপোর্ট করবে। আমি দাঁড়িয়ে ওকে যেন বসাতে পারি। চলো, খুব রোদ্দুর লাগছে সকাল সকাল কৃষ্ণনগর। দেখো রোদ্দুর, কি রোদ্দুর, দেখো টাটা পুরো রোদ্দুর। ওই যে লোকাল দাঁড়িয়ে আছে, এটা কটার লোকাল গো? 8:30? 8টা। তো দেখো, কৃষ্ণনগর স্টেশনের সামনে আসলে এই যে ঝান্ডাটা না দেখালে আর নিজে না দেখলে আমি একদম শান্তি পাই না, খুব ভালো লাগে। তা আমরা এই যে কৃষ্ণনগর সিটি জাংশনের একদম মেন গেটে চলে এসেছি। এই দিকে একদম যাব না, চলো পাশেই যাব, রিজার্ভেশন কাউন্টারে। এইটা হচ্ছে মেন গেট। এইদিকে নিউজ পেপার নিয়ে বসে পড়েছে, আর ট্রেন একটা ঢুকেছে, ওই জন্য সব দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর আমরা চলে আসলাম রিজার্ভেশন কাউন্টারে। চলো, এখানটা একটু ফাঁকাই থাকে, আরামসে সব কিছু কাজ করা যায়। পাশেই লুচি পুরির দোকান, আহা গরম গরম লুচি। তা চলে এসেছি একদম কাউন্টারে, খুব একটা লোকজন ছিল না। দুজনের পর ও দাঁড়িয়েছে, এদিকে আমিও দাঁড়িয়েছি, দুদিকে যে দিকটা আগে হবে সেদিকে। তা চিন্তায় আছি একটু টিকিটটা ঠিক মতো হলে হয়, কেমন হবে। রাত্রে অনলাইনে দেখলাম টিকিটগুলো খুব একটা ভালো দেখাচ্ছে না, প্রচণ্ড গরম পড়ছে। এত গরমে না দাঁড়িয়ে থাকা যেন একটা অস্থির বোধ হচ্ছে। তোমরাই দেখো, আমার তো দেখে ভীষণ কষ্ট লাগছে, সমস্ত লোকজনদের দেখেও খুব কষ্ট লাগছে। শ্রেয়ার পাপাও প্রচণ্ড ঘেমে গেছে। আর মানে গরমটা এবার এত বীভৎস পড়ছে যে তুলনা হয় না। তাই এদিকে অনেকেই এখানে যে কজন আছে সবাই আর কি জয়পুরের টিকিটই কাটছে। তো যেতে পারবো কিনা ঠিক নেই, বাকি আবার আসার টিকিট হয়ে গেছে। আসার টিকিট হলো 6 জানুয়ারি 2025। মানে সিটগুলো পছন্দ হয়নি, মানে গেট থেকে ঢুকেই তারপরে মানে একটা আলাদা হয়ে গেছে। একটা আলাদা হয়ে গেছে, দুটো সাইড হয়েছে, একটা সাইড কি সাইড লোয়ার হয়েছে, একটা আপার হয়েছে, আর এই সাইডে মিডল হয়েছে। কি বলতো, কালকে রাতেই আমরা অনলাইনে দেখেই বুঝতে পেরেছি যে আজকে টিকিট ঠিকঠাক হবে, কারণ মানে রাতেই অর্ধেক শেষ। বাকি সকালে উঠে এসেছি, ফার্স্টে আমরা নিয়েছি। আমরা একদম 120 দিনের ভেতরেই করেছি, তাও এই অবস্থা। কখন ছাড়ে, কখন করে, কখন অনলাইনে টিকিট কাটা হয়ে যায়, কিছুই বোঝা যায় না। তো চলো, যাই হলো, কনফার্ম তো হয়েছে, এই সামনাসামনিই দিয়েছে। কিন্তু ঠান্ডার সময় গেটের কাছে পড়ে গেছে একটা চিন্তা বাচ্চা নিয়ে। যাই তো আগে যেতেই পারলাম না, তারপরে তো আসার কথা। আমাদের আবার কপাল সেরকম, কপাল সাথ দেয় না। চলো একটু বসি, আমার এই জায়গাটায় না বসে শান্তি হয় না। এখানে খুব সুন্দর হাওয়া চলে, বাকি মনে হয় একটু বসে যেন সময় কাটে। চলো, এটা কৃষ্ণনগর লোকাল, এটা শান্তিপুর। এইটা কৃষ্ণনগর লোকাল, আর যেটা আসছে ওই যে এটা শান্তিপুর। এটা সারাদিনে একবারই আসে, সকালে আর একবার যায়, রাত্রে যায়, আর এই যে সকালে আসে। সারাদিনই মাত্র দুটো টাইম, মানে একবার যায় একবার আসে। দেখো কি আস্তে আস্তে দারুণ সিন লাগে এগুলো দেখতে, আস্তে আস্তে, প্যাসেঞ্জার থাকে না বেশি। শান্তিপুর থেকে আর কতজন আসবে বলো? একদম ফাঁকা, চলো উঠে পড়ি। এটা লেডিস, ও ড্রাইভারও লেডিস, আচ্ছা। দেখেছো আমরা মেয়েরা কত উন্নত, কিন্তু মেয়েদেরই সর্বনাশ চারিদিকে।
দেখো পুরো ফাঁকা ট্রেন। তো দেখো পুরো ফাঁকা ফাঁকা ট্রেন দেখলেই মনে হয় উঠে পড়ি। আর সব খুব ভালো লাগলো এই ট্রেনটা, যে ড্রাইভার চালক সে হচ্ছে লেডিস। আমরা লেডিসরা সব কিছু পারি, আবার কিছুই পারি না, নিজেকে রক্ষা করতেই পারি না। তাহলে চলো বাড়ি যাই, মেয়ে বাড়িতে একা আছে। তো দেখো স্টেশন থেকে বাড়ি এসে স্নান সেরে মামাকে স্নান সেরে চলে এসেছি ড্রয়িং কম্পিটিশানে। মামাও এখানে আর কি পার্টিসিপেট করেছে। এখানে গণেশ পুজো উপলক্ষে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশান হচ্ছিল। ড্রয়িং কম্পিটিশানে মামাম নাম দিয়েছে আর কি, যোগদান করেছে। দেখো পাড়াটা খুব বড় না, কিন্তু জয়েন করা বা যোগদান করাটা ভীষণ দরকার। তা ওখানে মানে ড্রয়িং কম্পিটিশান কমপ্লিট করে আমরা আর কি ফিরে যাচ্ছি বাতকুলার বাড়িতে। আর এই যে রোডটা দিয়ে আমরা যাই এত ভালো লাগে আমার, তোমরা দেখবে আমি যখনই এই রাস্তা দিয়ে যাই ব্লগে শেয়ার করি এই লুকটা আর কি। এই লুকটা এত ভালো লাগে, এই যে সবুজ খোলামেলা পরিবেশ আমাকে ভীষণ আটকায়, মানে আমি নিজেকে ধরে রাখতে পারি না এই ভালো পরিবেশটা দেখে, তাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে বাতকুল্লা বাজারে চলে এসেছি একটা ব্যাগের দোকানে। শ্রেয়ার পাপার ব্যাগটা মানে স্কুলে নিয়ে যাওয়ার ব্যাগটা চেন কেটে গেছে, এখানে আর কি চেনটা ঠিক করিয়ে নিয়ে তবে ফিরবো বাড়িতে। বাড়ি ফিরে এসে আবার একটু স্নান সেরে পুজো দিলাম। পুজো দিয়ে মামাকে খাওয়াতে বসেছি। মামাকে খাইয়ে নেওয়ার কারণ আগে আমাদের সঙ্গে খেতে বসলেও মানে খেয়ে কমপ্লিট করতে পারে না, বাকি বসে থাকে, সময় নষ্ট করে। ওই জন্য আমি খাইয়ে দিই, সময় পেলেই খাইয়ে দিই। আর খাইয়ে দিলে মানে কি পুরো ভাতটা কমপ্লিট করে খায় আর কি, বাকি ও খেলে পুরো কমপ্লিট করে না, মাছ আর সবজিটা খেয়ে নেয়, ভাত নিয়ে বসে থাকে। তাই খাইয়ে দাইয়ে নিয়ে আবার আমরা নিজেরা খাওয়া দাওয়া করে বিকেলে বেরিয়েছিলাম একটু সোনার দোকানে, পুজো ছিল সেখানে। মামাম এসে এখন জামা কিনবে বায়না, তাই ওর ঠাম্মার সাথে জামা কিনলো। এখানে গণেশ পুজো উপলক্ষে আর কি, পুজো উপলক্ষে আর কি আসা, তাই এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। খিচুড়ি প্রসাদ আমরা সবাই নিয়ে সোনার দোকানে নিমন্ত্রণ ছিল ওখানে চলে এসেছি। ওখানে এই যে আইসক্রিম দিয়েছে, আমরা সবাই মিলে বসে আইসক্রিম খাচ্ছি। ওই দোকানের কাকু অনেকবার করে আসতে বলেছিল, তাই কি আরও আসা। এসে তো শ্রেয়ার লাভ হয়ে গেল, একটা জামা কিনে নিল, মানে পুজোর জামা কিনলো। আর এদিকে আমরা আইসক্রিম খেলাম, গণপতি বাপ্পার প্রসাদ খেলাম, খেয়ে মানে সময়টা ভীষণ ভালো কাটলো। এদিকে সোনার দোকান থেকে মিষ্টি ব্যাগ দিয়ে দিয়েছে। আমরা এখন সবাই মিলে বাড়ি ফিরে যাব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা বাই।